বন্যার পানি কমলেও দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইশরাত, লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির আসলে উন্নতি হয়েছে এবং গত কয়েকদিন ধরে তিস্তা সহ যে কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছিল সেই নদীর পানিগুলো কিন্তু হ্রাস পেতে শুরু করেছে। গতকালকের তুলনায় আজকে আবার তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু পানির বিষয়টি বলি যে গতকালকে তিস্তার পানি বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আজকে সেটি পানি কিছুটা বেড়ে 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়া কিন্তু গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। আর এই হঠাৎ যে বন্যা, 2 দফা বন্যা লালমনিরহাটের বাসিন্দারা মোকাবেলা করলেন, নিম্নাঞ্চলের বাসিন্দারা, সেই বন্যা মোকাবেলার ক্ষেত্রে কিন্তু তাদের নানা ধরনের ভোগান্তি, অর্থাৎ শরীরের চর্মরোগ সহ নানা ধরনের ভোগান্তি পোহাতে হলো। এছাড়া কিন্তু কৃষকের যে বীজতলা রয়েছে সেই বীজতলাগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে দুশ্চিন্তায় পড়ছেন কিন্তু এই অঞ্চলের নিম্নাঞ্চলের কৃষকরা। বিশেষ করে চরাঞ্চলে আমরা কয়েকটি চরাঞ্চল ঘুরে দেখেছি। লালমনিরহাট সদর উপজেলার হরিণচর, আদিতমারি উপজেলার আমরা ঘুরে দেখেছি। সেই চরাঞ্চলগুলোতে কিন্তু আসলে বীজতলা একেবারে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কিন্তু অনেক অঞ্চলে জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে কালমাটি এবং আদিতমারি উপজেলার ভাদাই ইউনিয়নের কিছু এলাকায় রয়েছে এবং মহিষকোচা এলাকার তো গরিবুল্লাহ পাড়ায় কিছু জলাবদ্ধতা রয়েছে। এছাড়াও কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি এবং ডাউয়াবাড়ি এলাকায় কিন্তু কিছুটা জলাবদ্ধতা রয়েছে। সব মিলিয়ে লালমনিরহাটে বন্যার ক্ষতি কিন্তু আসলে এখন পর্যন্ত নিরূপণ না করলেও ফসলের কোনো ব্যাপক ক্ষতি হয়েছে, বীজতলা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া নমল জাতের ধান যে ছিল সেই ধানগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাদামের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। আর লালমনিরহাটের যে ছোট বড় তিস্তা, ধরলা সহ 10টি নদী রয়েছে, সেই 10টি নদীর পানিও কিন্তু কমতে শুরু করেছে এবং পানি কমার সাথে সাথেই এই কয়েকটি নদীর কিন্তু ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিচ্ছে। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতি এবং বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। ইশরাত। বাদশা, আপনাকে ধন্যবাদ।